আচ্ছা এতক্ষণ 4G তে এতক্ষণ আমরা 4G তে টোটাল কটা এপিডিআইসি দেখতে পেরেছি? একটা কটা দেখতে পেরেছি? একটা এপিডিআইসি দেখতে পেরেছি। কিন্তু 5G তে আমাদের এখন ব্যবহার হবে দুটো এপিডি। কটা ব্যবহার হবে? দুটো। যেহেতু আমাদের এখানে পিএ বেড়ে যাচ্ছে এই জন্য আমাদের এনার্জিও দরকার। আমাদের যদি কোনো একটা বড় ইঞ্জিন হয় তাহলে তার তেলও বেশি লাগবে না? ফর एग्जांपल 5G তে দেখবো আমাদের মোবাইলে চার্জও বেশি লাগে আর এর হচ্ছে সার্কিটও বেশি। তাহলে প্রথম আমাদের কোথা থেকে শুরু করতে হবে? একটা মোবাইল বেসিক সেই একই জিনিস আইএমআই নাম্বার বেসব্যান্ড এগুলো তো সব একই নেটওয়ার্ক অ্যান্টেনা। এবার ডাইরেক্ট চলে আসতে আমাদের আরএফআইসি। আরএফআইসি সবসময় কি হয়? বল না পিন? বল আইসি। তাহলে ফটাফট এখানে আরএফআইসি এখানে চলে এসো। এখানে আগে আমাদের টোটাল কটা ভোল্টেজ ব্যবহার হচ্ছিল? দুটো আবার চারটেও ব্যবহার হয় তাই না? শুধুমাত্র এখানে কিচ্ছু বাড়েনি, শুধুমাত্র এখানে বেড়েছে ভোল্টেজ। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, টোটাল কি বেড়েছে? ছটা। এবার কি করবে? শুধুমাত্র এখানে এই ভোল্টেজ মেপে নেবে, এই ভোল্টেজ মেপে নেবে, এটা নেবে, এটা নেবে, এটা নেবে, সবগুলো কি করবে? মেজার করবে। যেটা প্রবলেম করবে সেটা আমাদের দেখতে হবে কোথা থেকে আসছে, সেই লাইনটা তাই না? সেই লাইনটা টেস্টিং করতে হবে। প্রথম কি করবে? সেই লাইনটা আমাদের সেই আইসির সাথে কানেক্ট আছে কিনা আইসি তুলে ফেলবে। কোন আইসি তুলবে? আইসি তুলবে। এই বলে চেক করবে যে আমাদের ভ্যালু আসছে কি আসছে না। যদি ভ্যালু আসে বুঝতে হবে সেই আইসির সাথে কানেক্টিভিটি আমাদের কি আছে? ঠিক আছে। তার মানে আমাদের এখন করতে হবে কি? আরএফ টেস্ট করতে হবে। আমি বলছিলাম না নেটওয়ার্কের সবথেকে বেশি জঘন্য হচ্ছে আরএফ কি খারাপ হয়? আইসি তুলে আর বল দিবে কারণ আরএফ এর অ্যাকচুয়াল কাজ কি বলবো? আরেকটা আরএফ আইসি কোন জায়গাটাতে? আর বললাম কোন বল আরএফ আইসি তো একটাই থাকে এপিডিআইসি সিপিইউ আর এটা হচ্ছে আমাদের যেটা এটা হচ্ছে আমাদের ধরে নাও মোবাইলের টাওয়ার, ঠিক আছে? এটা ধরো মোবাইলের টাওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ কিন্তু সিগন্যালকে বুঝতে পারে না। কি বুঝতে পারে না? যে রেডিও ফ্রিকোয়েন্সি আছে সেই রেডিও ফ্রিকোয়েন্সিকে সিপিইউ বুঝতে পারে না। আর এই টাওয়ার কিন্তু এই বাইনারি কোড বুঝতে পারে না। কি পারে না? বাইনারি কোড বুঝতে পারে না। এর মিডল গার্ড ট্রান্সলেটর। আরএফআইসি আমাদের কি? আমাদের এর মিডল গার্ড ট্রান্সলেটর। কি করে আমাদের আরএফআইসি? টাওয়ার রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভ করে সিপিইউ বাইনারি কোডে আমাকে কি করে? কনভার্ট করে সিপিইউ কে পাঠিয়ে দেয়, ঠিক আছে? এবার এটা উল্টো হয় যখন কিনা আমরা কিছু আপলোড করি তখন কি করে? সিপিইউ বাইনারি কোড প্রথমে কার কাছে যায়? আরএফ এর কাছে যায়। আরএফ সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে 4GPA এর সাহায্য নিয়ে সেটাকে অ্যামপ্লিফাই করে কাকে পাঠায়? টাওয়ারকে পাঠায়। তাহলে আরএফআইসি অ্যাকচুয়াল কাজ বুঝতে পারছো তো? রেডিও ফ্রিকোয়েন্সিকে কনভার্ট করে সিপিইউ কে বোঝানো যে কি সিস্টেমে কি আসছে। এবার আমাদের তো যদি আমাদের একটা মোবাইল যদি নো সার্ভিস আসে, এই মোবাইলের ক্ষেত্রে 5G মোবাইল অলরেডি দেখে নাও উপরে 5G লেখা আছে। 5G মোবাইল যদি প্রবলেম আছে কি এখানে কি আরএফআইসি থেকে অন্য কিছু আছে? এখানে তাহলে আমাদের কি আছে? আমাদের এখানে যে আরএফআইসি আছে এই শুধুমাত্র ভোল্টেজ বেশি আছে। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের এক জায়গায় দু জায়গায় তিন জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় ছ জায়গায় আমাদের কি চেক করতে হবে? ভোল্টেজ চেক করতে হবে। তাও ভোল্টেজ আসছে না, এবার আমাদের চেক করতে হবে পিএ। নো সার্ভিসের জন্য নেক্সট কোথায় যেতে হবে? প্রথমে স্যার আরেকটা তুলে প্রথমে ভ্যালু পয়েন্টগুলোতে ভ্যালু চেক করতে হবে। ডিপেন্ড করছে না যে আপনার হচ্ছে মোবাইল হচ্ছে সার্চের লিস্ট তৈরি হচ্ছে কি না না ওই পরের কথাই বলছি। হ্যাঁ ধরুন নো সার্ভিস ফুললি, তাহলে আইসি তুলবেন, আইসি তুলে চেক করবেন এই বলগুলোর ভ্যালু আসছে কিনা। ভ্যালু থাকলে বুঝতে হবে ধরুন এই লাইনটা আমার, এই লাইনটা ধরুন আমার কোথা থেকে আসছে? পাওয়ার থেকে আসছে, ঠিক আছে? ঠিক আছে, এই আইসি তুলে ফেললাম, তাহলে এই আইসি তো নিশ্চয়ই একটা ভ্যালু থাকবে। আরে এই পাওয়ার আইসি তো নিজস্ব একটা ভ্যালু থাকবে। তখন এই আইসিটা আমি তুলবো, তুলে যখন দেখবো এখানে ভ্যালু আছে কি নেই, যদি ভ্যালু পাই তাহলে এখানে ভ্যালুটা কে দিচ্ছে? পাওয়ার আইসি দিচ্ছে। তাহলে এই লাইন কোনো কেটে যায়নি, এই আইসির সাথে বল কোনো ভাবে কেটে যায়নি। সেকেন্ড লাইনে কি দেখবো যদি এখানে ভ্যালু না পাই তাহলে কি দরকার পাওয়ার আইসি চেঞ্জ করে এই সাইড আরেক আইসি চেঞ্জ করলে হবে? তাহলে বুঝতে হবে যে এখান থেকে লাইন কি হয়ে গেছে? কেটে গেছে। তাহলে সব ক্ষেত্রে, এটা শুধু নেটওয়ার্ক ক্ষেত্রে নয়, এটা হচ্ছে সব ক্ষেত্রে একই সিস্টেম।
যে ক্যাপাসিটর গুলো দিয়ে ভায়া ভাই ঢুকছে সেইগুলো চেক করতে হবে তো। আর তার আগে যাতে ওগুলো চেক করে তারপর দিয়ে দেবে লেস পড়াবো আগে পাওয়ার সাথে যে ভোল্টেজ দিয়ে আসছে এই কই আপনি যান না আচ্ছা কেন মিডিয়াটা কোথায় গেলাম ভুলে গেলাম লাইন ট্রেস করা লাইন ট্রেস করা শুধুমাত্র এই মোবাইলের ক্ষেত্রে না বা এই সার্কিটের ক্ষেত্রে না সব সার্কিটের ক্ষেত্রে কোথাও ভোল্টেজ পাচ্ছ না আমি তো ভ্যালু চেক করে নাও যে তার কানেক্টিভিটি কি আছে ঠিক আছে কি নেই তাহলে এই আইসি যদি নো সার্ভিস হয় তাহলে আমাদের এখানে কি চেক করতে হবে এখানে ভোল্টেজ এখানে সরি এখানে ভোল্টেজ এখানে ভোল্টেজ এখানে ভোল্টেজ এখানে ভোল্টেজ এখানে ভোল্টেজ সবগুলো ভোল্টেজ আমাদের কি করতে হবে চেক করে দিতে হবে এবার ফর एग्जांपल ধরো মোবাইলটা পড়ে গেছে কি হয়ে গেছে পড়ে গেছে যদি নেটওয়ার্কে এইদিকে একটু হালকা ব্যান্ড হয়ে গেছে বা কিছু হয়েছে ঠিক আছে এবার এখানে তো আমি ভোল্টেজ ঠিক পাচ্ছি বা এখানে তো আমি ভোল্টেজ ঠিক পাচ্ছি কিন্তু এই বলে আমার ঠিকমতো ভোল্টেজ পৌঁছাচ্ছে না এই বলে ঠিকমতো ভোল্টেজ পাচ্ছে না এটা হবে না তাহলে আমাদের অবশ্যই এই বলের কি চেক করা দরকার এই বলে আমাদের ভ্যালু চেক করে নিয়ে দরকার যে বল অবধি আমাদের কানেকশন তো ঠিক আছে কি নেই বল তো প্রথমে ভ্যালু চেক করা হচ্ছে ওটার কথা আর বলছি যদি বাইরে প্রথমে এখানে চেক করে বাইরে যদি আমরা কখনো চেক করি সেটার কথা বলছি ধরুন না বল এখানে চেক করবে ক্যাপাসিটর তো আছে ক্যাপাসিটর চেক করে দিই কেউ যদি এরকম ভাবে তাহলে আইসি তোলার আগে যদি বাইরে থেকে চেক করতে তাহলে আমাদের এখানে প্রথমে ভোল্টেজ চেক করে দেব ভোল্টেজ যদি না আসে তাহলে এইগুলো করব যদি ভোল্টেজ আসে তাহলে এইসব চেক করার কি কোনো প্রয়োজন পড়বে কোনো প্রয়োজন পড়বে না এরপরে হলো এটা ভোল্টেজ আসছে সব আছে ঠিক আছে তাহলে এটা চেক করব না এবার যাব আমরা অন্য আইসির কাছে কোন আইসির কাছে 5G আইসির কাছে তাই না এই দেখো এখানে টোটাল আমাদের দুটো আইসি ব্যবহার হয়েছে কত ব্যবহার হয়েছে দুটো একটা কি আইসি হবে 2G কোন আইসি হবে 2G যেটা কিনা আমাদের অ্যান্টেনার সাথে কানেক্ট থাকে কি থাকে অ্যান্টেনার সাথে কানেক্ট থাকে এয়ার 2G নেই এয়ার 2G নেই এর নাম হয়ে গেছে এখন অ্যান্টেনা ম্যানেজমেন্ট আইসি কি আইসি অ্যান্টেনা ম্যানেজমেন্ট আইসি 2G এর কাজও করছে ও অ্যান্টেনা সব সিস্টেমকে ম্যানেজও করছে সবকিছু করছে কি আমাদের এই অ্যান্টেনা ম্যানেজমেন্ট আইসি এর দায়িত্ব বেড়ে গেছে কি বেড়ে গেছে দায়িত্ব বেড়ে গেছে আবার এটা এর মধ্যে এইটা হচ্ছে আমাদের 2GPA না এইটা 2GPA বা অ্যান্টেনা ম্যানেজমেন্ট আইসি কি করে বুঝবো সেটা অ্যান্টেনা কানেক্ট থাকবে সেইটা হবে আমাদের কোন আইসি অ্যান্টেনা ম্যানেজমেন্ট আইসি 2G বলি তাহলে সুবিধা হবে নাম অ্যান্টেনা কত অ্যান্টেনা এইটা অ্যান্টেনা আছে না দেখা যাচ্ছে তাহলে অ্যান্টেনা ফটাফট এখান থেকে আমরা আইডেন্টিফাই করে নিই তাহলে এইটাই আসছে এইটাই তাহলে আমাদের কি আইসি হচ্ছে 2G আইসি 2G আইসি কি সিস্টেম আমাদের 2G আইসি দেখো এখানে দুটো টোটাল কত জায়গায় ভোল্টেজ আছে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় এই তিন জায়গায় আমাদের কি করতে হবে ভোল্টেজ চেক করতে হবে তাই না ভোল্টেজ চেক করতে হবে অথবা আইসি চেক করতে হবে এখানে আইসি তুলে ভ্যালু চেক করতে হবে প্যাডে ভ্যালু চেক করতে হবে এরপর আসছে আমাদের 5G তে কোথায় আসছে 5G তে 5G তে দেখো 5G তে টোটাল কত ভোল্টেজ ব্যবহার হচ্ছে আমাদের একটা দুটো তিনটে আর এই ভোল্টেজটাই ডবল করে নিয়েছে একটা দুটো তিনটে ভোল্টেজ ব্যবহার হচ্ছে এখানে তিনটে ভোল্টেজ ব্যবহার হচ্ছে আমাদের এখানে কি চেক করতে হবে তিনটে ভোল্টেজ আমাদের চেক করে দিতে হবে এবার ধরুন এখানে এই VBA ভোল্টেজ আসছে না কোন ভোল্টেজ আসছে না এই VBA ভোল্টেজ আসছে না এখানে কি করতে হবে তখন আমাকে এই VBA ভোল্টেজ কোথা থেকে আসছে এই VBA 1.8 পাচ্ছে কিনা এই VBA তে আমাদের VBAT ভোল্টেজ আসছে কিনা সেগুলো চেক করতে হবে যেমন ফর एग्जांपल AIC তখন কিভাবে কাজ করছে সেটা চেক করতে হবে AIC কি লাইনের দ্বারা কাজ করে তাহলে এখানে আছে APT এর ইনপুট কোন লাইন আর আউটপুটে কি পাবো তাহলে এখানে দেখো VBA ভোল্টেজ পাচ্ছি পাচ্ছি না ডিফারেন্স কোথায় টেকনিক্যালি দেখতে গেলে একই সিস্টেম না আলাদা একই সিস্টেম আর কিচ্ছু না 5G এবার যখন একটু বর্ণ খুলবে এমনি বুঝতে পারবে যে 5G এর কি সিস্টেম সব একই সিস্টেম বোঝা গেল এই ভোল্টেজ AIC ভোল্টেজ চেক করে নেবে ARC ভোল্টেজ চেক করে নেবে ডিজাইনগুলো একটু ভুলে গেছে
শুধু আইসি আপডেট হয়েছে। কি হয়েছে? আইসি আপডেট। আমি বললাম না আগের দিন আমাদের ছোট ইঞ্জিনে কাজ হয়ে যেত, আমরা একটা বড় ইঞ্জিন লাগিয়ে দিলাম, সেও কি করছে? সে মাল বহর কাজ করছে, এটাও সে মাল বহর কাজই করছে। সেম প্রসেস। এটাতে আর এক্সট্রা 4G থাকবে না তো, একবারে 5G। হ্যাঁ, এই তো 4G আছে। 4G আছে, এই 4G থাকলেও কি না থাকলেও কি এর কোনো জরুরি নেই। কানেকশন দিয়ে রেখেছে কিন্তু ইউজলেস, এতে ম্যানেজ হয়ে যায়। ওই জন্য পর্নিও কি করেছে? এটাকে কানেক্টই দেখায়। দেখো 4G আছে। হয় না যে দামি কিছু চলে আসলে তাকে আর ওর আগের আর মনে থাকে না, এই সেম প্রসেস এখানে। আলাদাও করা আছে তোমার একটা এবার বলো একে বলো 5G সম্বন্ধে যে কিছু বলতে যাচ্ছ। তো এক্ষেত্রে 4GB এর সমস্যা হতে পারে তো? 4GB এর সমস্যা হলেও আমাদের সমস্যা নেই, আমাদের তো 4GB এর সমস্যা হলেও আমাদের এখানে 5G নেটওয়ার্ক তো অলরেডি পাবে। তো বলছি আবো 4G কে বাইপাস করে দিয়েছে। বলছি স্যার যে এপিডি একটা দেখাবেন আরেকটা এপিডি ওই আরেকটা এপিটি আমাদের এটা একটাই ব্যবহার হচ্ছে। এরপরে ধরুন আরেকটা এপিটি খুব একটা কমন না, এটা রিয়ার মডেল। সেটা কি হবে ধরুন মানে দুটো আরেকটা, আগে কানেকশন দেখিয়ে হ্যাঁ দেবো। আরেকটা তাহলে সেম থাকে, পাশেই ধরুন থাকে। সে কি করবে? সে একই জিনিস ইনপুট নেবে, ইনপুট নিয়ে ধরে নিন এটা একে ভোল্টেজ দিচ্ছে, আরেকটা ভোল্টেজ 2GB কে দিয়ে দিল, যেরকম একটু আগে একটা দেখলেন এক্সট্রা, আর কিছু না। সে রিয়ার মডেলে সেগুলো আসছে, এখন আসছে না, একটাই মেনলি হচ্ছে আমাদের। অডিও সেকশনের মতো। স্যার ওরকম কোনো মডেল আছে তাহলে ওরকম খুব রেয়ার মডেল যার কমিউনিটি এখন হচ্ছে মূলত এখন একটা ব্যবহার হচ্ছে। আর আর যেগুলো প্রয়োজন হচ্ছে আমি দেখলাম যেটা, ঠিক আছে, এই চুরিটা জুড়ে এই দেখো, ধরো এখানে দরকার আমার কত ভোল্টেজ, এখানে দরকার আরেকটা দরকার, ধরে না ভিভি ভোল্টেজ। কি দরকার? ভিভি ভোল্টেজ। এই ভিভি ভোল্টেজের জন্য আলাদা আইসি লাগাচ্ছে না, এখান থেকে দেখা এই ভোল্টেজ 1.8 এনে দিয়ে ওটা দিয়ে দিচ্ছে, ভিভি এর নিডটাকে অন করে দিচ্ছে সব সময়। বুঝতে পেরেছো? বলো আর বলো 5G নিয়ে এত মাথা ব্যথা ছিল মোটামুটি। আর একটা জিনিস 5G কিন্তু এত কমন না, কমন না বলতে বলো তো 5G টেকনোলজি কিন্তু এখন অতটা কিন্তু আসেনি। না 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 রিপেয়ারিং এর সিস্টেমটা অতটা আসেনি, ধীরে ধীরে আরো 5G সিস্টেম আপডেট হতে থাকছে। তখন আরো যখন বেশি কিছু গ্যাজেট আসবে, আরো সিস্টেম আরো বোঝা যাবে সিস্টেম গুলো। এখনো তো বর্ণীয় থেকে আরামসে 5G মোবাইল ঢুকে গেছে, যদি বর্ণীয় না থাকে সেই ক্ষেত্রে একটু টাফ পড়ে যাবে, আর কিছু না। যেটা কিনা 4G এর ক্ষেত্রে হবে না। 4G এর ক্ষেত্রে দেখো ওই আইসি সব বল টু বল, যদি 4Gbps কত বলে আসছে সব ডিটেইলস আপ জানা আছে না ম্যাক্সিমাম। WTR এর যেরকম 55 বল এই বল বা অন্য আইসি খুলে নিলাম তাহলে জানতে পারলাম, তা হলো চলো একটু লাগাবো তখন। এটা বসো, এতে হিট বেশি লাগবে, নিচে পেস্ট খুব কম ব্যবহার করবে, ঠিক আছে? একদম নাকে বরাবর পেস্ট ব্যবহার করবে। বলো আর কেউ কি বলছিলে? বলো, অসুবিধা নেই, পাশে বলার দরকার নেই। আমার এই কাজ করতে গেলে আর প্রশ্ন বেরোয় না। কাজ ছাড়া প্রশ্ন বেরোয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আগে কাজে বসো তারপর আবার প্রশ্ন করো। আরে এই অবধি থামলাম, ঠিক আছে? স্যার মাদারবোর্ডের ক্ষেত্রে সাপোর্ট থেকে যে মেন আমি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, আগে এই জিনিসটা মাথায় নিয়ে নাও, ঠিক আছে? আগে 4G টা খুব ভালোভাবে ব্রেনে নিয়ে নাও, ব্যাপারটা বোঝা গেল? 4G টা একদম ক্লিয়ার করে ফেলো, তারপরে দেখি 5G ধীরে ধীরে অন্য সার্কিট 6G আসলে দেখো ধীরে ধীরে ব্রেন আমার এমনি ক্লিয়ার হতে থাকে। কিচ্ছু না, ভোল্টেজ লাইন ঠিক হয়েছে, ভোল্টেজ লাইন ঠিক হয়েছে, যে ইনপুট শিখে আছে আউটপুট শিখে আছে, বাস শেষ। ক্যামেরা দিক থেকে কাজ করলে অনেক 80% করতে পারবে। আমি বলছি যদি মোবাইল ফ্রেশ হয় করতে পারবেই পারে, কোনো চাপ নেই। আর যদি ঘেটে দেয় তাহলে তো সাপোর্ট ঘেটে দিয়ে বারবার দিয়ে দেবো, তাহলে আমরাও শোনো একটা জিনিস বলি, ধরো কেউ একটা মিস্ত্রি অলরেডি সিকিউ ডেভেলপ করছে, সে জানে যে আমার সিকিউ ডেভেলপ করতে একটা রেজিস্টার হারিয়ে গেছে, ঠিক আছে, ছোট। এবার অন্য একটা মিস্ত্রির কাছে গেল, সেটা সে কিন্তু অত ডিপলি ভাববে না যে এই রেজিস্টার এইভাবে হারিয়ে গেছে, এই একটা রেজিস্টার জন্য মোবাইল পোর্টে এই প্রবলেমগুলো হয়। সেকেন্ড হাতে যে পড়ে গেল, প্রথম হাতে হারিয়ে ফেললাম, আমি জানি যে ওই রেজিস্টারটা হারিয়ে গেছে, ওটা লাগালাম না। এবার ওটা যখন সেকেন্ড হাতে চলে যাবে, ও কি আর জানবে যে আমি ওই রেজিস্টার হারিয়ে ফেলেছি? ও মিস্ত্রির কাছে গেল, ও মিস্ত্রি আরেকটা জিনিস হারিয়ে ফেললো, ঠিক আছে, আরেকটা রেজিস্টার হারিয়ে ফেললো, থার্ডাতে গেল, থার্ডাতে আরেকটা জিনিস হারিয়ে গেল, আরেও গেল। এবার 4-5টা কম্পোনেন্ট হারিয়ে যখন যাবে তখন কি করবে? বর্ণীয় দেখতে হবে, বর্ণীয় দেখে যদি টেস্ট করে কত দেখবে, যখন কাস্টমারের চাপ থাকবে তখন আর মাথায় ভালো লাগবে, ওইটা হচ্ছে একটা প্রবলেম। তাহলে একটা মোবাইল যেটা কি 10 মিনিটে রেডি হওয়ার ছিল, সেটা শুধুমাত্র কি হচ্ছে এক্সট্রা টাইম লাগছে। আমি বলছি না হবে না, এক্সট্রা অনেক টাইম দিতে হবে। মাদারবোর্ড চেঞ্জ করে দিয়ে দিতে হবে। পুরাই মাদারবোর্ড যদি চেঞ্জ করে দাও তাহলে তো পুলিশ চলে যাবে, কাস্টমার
বলছি স্যার ওই সাপোর্ট থেকে মেন করে যাতে তারটা কানেক্ট থাকে ওই অ্যান্টেনার যে তারটা ওই তারটার সমস্যা হলে নেটওয়ার্কের সমস্যা হবে তো? হ্যাঁ, নো নেটওয়ার্কিং প্রবলেম আছে, নো নেটওয়ার্ক। আর কিছু কিছু মোবাইলে ওই তারের সমস্যা বা ওই ব্যাক প্যানেলের জন্য নো সার্ভিসও চলে আসে, ওই জন্য তো প্রথম বলছি অ্যান্টেনা চেক করে নেবে। হ্যাঁ। আবার কি করছো?